হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। দিনটা ছিল 28 জুন, আমাদের নাগপুর ফেরার দিন। আর পুনেতে কিন্তু সেদিন ছিল আমাদের লাস্ট ডে। তো সবারই মন টন খারাপ ছিল। আর আমি এই ভিডিওটা একটু লেট করেই আপলোড করলাম, কারণ বাড়িতে ফেরার পরে মোটামুটি বুঝতেই পারছো 2 মাস পরে একদম বাড়ি ফিরলাম। তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া, গোছগাছ করা, এগুলো তো ছিলই। তার সাথে এত কিছু একসাথে করে একটু শরীরটাও খারাপ হয়ে পড়েছিল, তাই প্রায় 1 সপ্তাহ লেগে গেল এই ভিডিওটা আপলোড করতে। তো সকাল থেকে উঠে বাবা একটু টুকটাক ফল কাটছিল, যেগুলো আমরা ব্রেকফাস্টে খেয়ে থাকি। আর এদিকে রান্নার যে ভাবি বানাচ্ছিল হচ্ছে ব্রেকফাস্টে আলুর পরোটা। রেসিপিটা যদিও ছিল আমারই, আমি সুন্দর করে বলে দিয়েছিলাম। তো সেনবাবুর তো এখানে খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল, আর আমরা দেখছিলাম খেতে খেতে হচ্ছে বাটুল দি গ্রেট। আমাদের তো ভীষণ ভালো লাগে নন্টে ফন্টে, বাটুল দি গ্রেট, এই ধরনের কমিক যে কার্টুনগুলো থাকে দারুণ লাগে দেখতে। তো খাওয়া দাওয়া করে নিয়ে 5 জনে চলে আসলাম হচ্ছে পুলে। বাবাই, আমি, নন্দিতা, সোনু আর দিব্যেন্দু। তো এরা তো নেমে গিয়েছিল, মস্তি করছিল। আর আমি নেমেও ভাবছি যে নামবো নাকি উঠবো, মানে আমার জলে এতটাই ভয়। এরা আমাকে মানে মাঝখানে আনানোর জন্য বল ছুটছিল, আরও কত কিছু না করছিল। বাবাই তো টানাটানি করছিল। তো যাই হোক, তা এরা তো খুব প্রচণ্ড মস্তি করলো। আর করে ঠোরে নিয়ে আমরা মোটামুটি 1-1.5 ঘন্টা পুলে ছিলাম। তারপরে ঘরে চলে আসলাম, একে একে সবাই হচ্ছে স্নান টান করলাম। আর যেটুকু জিনিস আমার মানে প্যাক করা বাকি ছিল, এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে ছিল, সেগুলো প্যাক করে নিলাম। এরপরে চিংড়ি ভর্তা বানিয়েছিলাম। নন্দিতা আমার হাতের চিংড়ি ভর্তা খেতে ভীষণ ভালোবাসে। কেমন লাগলো? দারুণ দারুণ। এই শুধু চিংড়ি মাছের ভর্তা দিয়েই খাচ্ছে, বলবে না। আর আরেকজন বলবে না, আরেকজনের মন খারাপ, কিছুক্ষণ পরেই চলে যেতে হবে, কিচ্ছু বলছে না। হারে বাদটা। তো সবাই ওকে মোটামুটি হাসানোর জন্য একটু মানে মজা টজা করছিলাম সবাই মিলে, কিন্তু ও তো ভীষণ মন খারাপ ছিল। যাই হোক, যেটা বলছিলাম, নন্দিতা যে কোনো রান্নাই মানে ও দিদিভাইয়ের হাতে যে কোনো রান্না, সেটা চাইনিজ হোক, বিরিয়ানি হোক, ডাল ভাত হোক, ভর্তা হোক, ও ভীষণ ভালোবাসে খেতে। যাই হোক, তারপরে তো মোটামুটি 5টার মধ্যে আমরা হচ্ছে কি রেডি হয়ে গেলাম। রেডি হয়ে একটু ব্যালকানিতে গেছিলাম। আমার না বিশেষ করে এই ব্যালকানিটাতে দাঁড়াতে এত ভালো লাগতো, মানে ঘুম থেকে উঠেও আগে ব্যালকানিতে গিয়ে দাঁড়াতাম, সন্ধেবেলাও দাঁড়াতাম, এত ভালো লাগতো এই জায়গাটা। যাই হোক, মোটামুটি 6টার মধ্যে তো আমরা রেডি হয়ে গেলাম। আমাদের 6:50 হচ্ছে কি টাইম ছিল বাসের, আর 6:40 হচ্ছে রিপোর্টিং টাইম ছিল। 10 মিনিটের রাস্তা ছিল, বাট আমরা মোটামুটি অনেকক্ষণ আগেই বেরিয়েছিলাম, কারণ এই জায়গাটা যেহেতু কোম্পানিগুলো রয়েছে আর উইকেন্ড ছিল যেহেতু, প্রচণ্ডই ট্রাফিক হয় এই রোডটাতে। তো 2টো ক্যাব বুক করা হয়েছিল, একটাতে সোনু, দিব্যেন্দু আর বাবা বসেছিল, আর একটাতে আমি, নন্দিতা আর বাবাই ছিলাম। তো এই মানে হিঞ্জেবাড়ির গ্রিন অলিভ অ্যাপার্টমেন্ট আমরা ছেড়ে হচ্ছে কি যাচ্ছিলাম। মোটামুটি ভীষণই মানে খারাপ লাগছিল। আর এর আগে যখনই এসছি 1 দিন 2 দিন বা মোটামুটি 1 সপ্তাহ 10 দিনের জন্য এসছি, কিন্তু এবার তো গোটা পুরো 1টা মাস হচ্ছে কাটালাম। কত মজা, কত হই হুল্লোড়, গল্পগুজব করা, এখানে যাওয়া ওখানে যাওয়া, মানে তারপরে খাওয়া দাওয়া, মানে কি করেছি আমরা এবার। মানে এখানে বিশেষ করে কলকাতাতে তো করেইছি, কিন্তু পুনেতেও 1 মাস বিশাল মস্তি করেছি। তো মা তো ওই দূরে ব্যালকানিতে হচ্ছে কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, সবারই ভীষণ খারাপ লাগছিল। তো মোটামুটি আমরাও মানে 2টো ক্যাব হচ্ছে গিয়ে ছেড়ে দিল। আর যেহেতু হচ্ছে গিয়ে ট্রাফিক থাকবে, আমরা তো মানে ঠাকুর ডাকতে ডাকতে আসছিলাম ট্রাফিক যাতে না থাকে, কিন্তু খুবই ট্রাফিকের মধ্যে আমরা পড়েছিলাম। তাও বাস হচ্ছে গিয়ে মোটামুটি 10-15 মিনিট লেটেই চলছিল। বাবাই তো বারবারই হচ্ছে গিয়ে ট্র্যাকিংটা দেখছিল। তো আমরা আগে চলে এসেছিলাম। এদিকে সোনু, দিব্যেন্দু আর বাবা একটুখানি 5 মিনিট পরে এসেছিল। এরপরে তো মোটামুটি 10 মিনিট বাদেই আমরা সবাই আসার 10 মিনিট বাদেই আর কি বাস এসেছিল। তো এর মোটামুটি এইদিকে ওদিকে ফটো তোলা, ভিডিও করা, এই সমস্ত করতে করতে বাসও ঢুকে গেল। তো লাগেজ তুলে নিয়ে, লাগেজ তো মারাত্মক ভারী ছিল, কারণ একে তো 2 মাসের জন্য এসেছিলাম, প্রচুর জামা কাপড় ছিল, তারপরে কলকাতা থেকে কেনাকাটি হয়েছে, পুনে থেকে হয়েছে, মানে প্রচুর ভারী ছিল। এরপরে তো বাসে ওঠার পালা, লাগেজ উঠিয়ে দিয়ে সবারই প্রচণ্ড মন খারাপ, কিন্তু কেউ ওইভাবে আর কি মন থেকে মানে এইভাবে প্রকাশ করছে না। আর বাবা না প্রচণ্ড ইমোশনাল, মানে ছোটোখাটো জিনিসে না বাবার আর কি চোখ দিয়ে জল বেরিয়ে যায়, মানে সামান্য সিরিয়াল দেখলেও বাবার চোখ দিয়ে জল বেরিয়ে যায়। যাই হোক, আমরা তো বাসে উঠে গেলাম। তো বাসের ভেতরটাও তোমাদেরকে একটুখানি হচ্ছে গিয়ে দেখিয়ে দিই। আমাদের হচ্ছে গিয়ে 3টে তো সিট ছিল, মানে যেরকম ডবল হচ্ছে গিয়ে সিট থাকে একদিকে ছিল, আর একটা হচ্ছে সিঙ্গেল সিট ছিল।
তো সোনু আর আমি তো আগেই উঠে গেলাম, আর দিব্যেন্দুও মোটামুটি উঠে গেছিলো। যে সোনু যে সিটটাই হচ্ছে গিয়ে উঠলো সেটা হচ্ছে একটা সিঙ্গেল হচ্ছে গিয়ে সিট ছিল, আর ঠিক লেফটেই হচ্ছে গিয়ে পাশাপাশি কিন্তু একটা ডবল সিট। তো এই হচ্ছে পাশাপাশি ছিল আমাদের হচ্ছে সিট। তো তারপরে তো মোটামুটি 5-10 মিনিট মতন হচ্ছে কি বাস দাঁড়িয়েছিল, কারণ একজন প্যাসেঞ্জার হচ্ছে কি তখনও এসে পৌঁছায়নি। তো যখন দেখলো মোটামুটি 10 মিনিট হচ্ছে লেট হচ্ছে, তো তাকে হচ্ছে গিয়ে বলা হলো যে আর নেক্সট স্টপেজে গিয়ে দাঁড়াতে। তো বাস মোটামুটি ছেড়ে দিল, আর বাস যখনই ছেড়ে দিল এত খারাপ লাগছিল কি বলবো। মানে আমি তো কাছের ভেতর মানে এর থেকে বাইরে থেকে মানে ভেতর থেকে দেখতেই পাচ্ছিলাম যে বাবা তো প্রচণ্ড ইমোশনাল, মানে চোখ দিয়ে জল বেরিয়ে গেছে। আর এদিকে নন্দিতাও প্রায় কাঁদো হচ্ছে কি অবস্থা, প্রায় বিশেষ করে সোনুর জন্য। মানে বাবাই এর কাছে আর নন্দিতার কাছে সোনু হচ্ছে মানে ভাগ্নে নয়, ও হচ্ছে বন্ধু, মানে এতটা। সোনুর কাছেও তাই, মানে মামাই আর মিমি মানে ওর কাছে কিন্তু মামা মামি নয়, ও হচ্ছে ওর কাছে হচ্ছে বন্ধু। যাই হোক বাস ছেড়ে দিল, আর সোনুকে একটুখানি, সোনুরও পায় কাঁদো অবস্থা, একটু মাইন্ড ডাইভার্ট করার জন্য ওকে একটু ফোন দেওয়া হলো। যদিও ফোন, কম্পিউটার আর ল্যাপটপ এর থেকে একটু মানে দূরেই রাখা হয়। দূরে রাখার মিনস যে কম্পিউটার ল্যাপটপ তো এগুলো তো পড়াশোনার জন্য হচ্ছে কি লাগেই এখন কাজে, ফোনটাও কোনো সময় হচ্ছে কি লাগে, বাট ওটাই চেষ্টা করি যাতে এই গ্যাজেটগুলো বেশি হচ্ছে কি মানে ওই বলে না অ্যাডিক্টেড হয়ে যাওয়া, ওরকম যাতে না হয়। কখনোই আমার বাচ্চাকে আমি কখনোই দিইনি, ছোটোর থেকে অনেকেই আছে এরকম দিয়ে ভাবে যে আমি আমার কাজ গুছিয়ে নিচ্ছি, কিন্তু সেটা যে কতটা হচ্ছে গিয়ে খারাপ হয় ফিউচারের জন্য সেটা তখন হয়তো তারা ভাবে না, বা বাচ্চাটারও যে কত ক্ষতি হচ্ছে সেটাও ভাবে না। যাই হোক অনেক জ্ঞান দিয়ে ফেললাম। তো এখানে মোটামুটি 9টা নাগাদ একটা ধাবায় এসে, বড় ধাবায় এসে হচ্ছে কি দাঁড়ালো। সব মোটামুটি অনেক বাসই দাঁড়িয়েছিল। আমরা এখানে ভিডিও কলে কথা বলছিলাম ভাইয়ের সাথে, বা নন্দিতা, বাবা মা সবার সাথে। এদিকে মিমি স্পেশাল মানে সোনুর জন্য মিমি স্পেশাল একদম কর্ন চাট বানিয়ে দিয়েছিল, আর মা বানিয়ে দিয়েছিল রুটি আর হচ্ছে মানে ডিম কষা, দারুণ খেতে হয়েছিল। তো মোটামুটি 45 মিনিট ওখানে দাঁড়িয়েছিল ডাবাটায়, তারপরে কিন্তু ওখান থেকে হচ্ছে ছেড়ে দিল। ব্যাস রাত্রিবেলাটা তো ওই কোনো রকমে মানে চোখ বন্ধ করছি খুলছি এই আর কি। সেরকমভাবে তো ট্রেনে বাসে হচ্ছে কখনোই ঘুম হয় না। তো সকালবেলা হচ্ছে সমৃদ্ধ হাইওয়ের ওপর দিয়ে হচ্ছে গিয়ে যাচ্ছিলো, খুবই ভালো লাগছিল। আর আমরা তো নাগপুরে এই সময়টা ঢুকে গিয়েছিলাম, 9টায় পৌঁছানোর কথা ছিল স্টপেজে। আমরা কিন্তু মোটামুটি 15-20 মিনিট আগেই আমাদের স্টপেজে নেমে গিয়েছিলাম। তো ওখান থেকে নেমে ক্যাব বুক করলাম, আর বাড়ির দিকে হচ্ছে গিয়ে রওনা দিলাম। যেতে যেতে যেমন ভালো লাগছিল যে 2 মাস পরে বাড়িতে যাচ্ছি, আবার এটাও খারাপ লাগছিল যে 2 মাসের সমস্ত স্মৃতিগুলো মনে পড়ছিল। চলো কিছু করার নেই, 2 মাসের ভ্যাকেশন হচ্ছে গিয়ে কমপ্লিট। তো ব্লগটা এখানেই শেষ করলাম। ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।